الحمد لله الذي لم يزل عالما قديرا وحيا قيوما مصليا كثيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له ونفعنا وإياكم بالآيات الحكيم إنه تعالى جواد كريم إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فكلوا منها وأطعموا باعثا فقيرا وقال النبي صلى الله عليه وسلم وعن ابن عبد الله رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نشترك في الإبل والبقر كل 7 إنا
উপস্থিত মসজিদের সুপ্রিয় মুসাল্লি, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শতকোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলুন জোরে সোরে আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত সহস্র দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা। প্রিয় উপস্থিতি, আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পাক থেকে সূরা আল হাজ্জের 34 নম্বর আয়াত পাঠ করেছি এবং 28 নম্বর আয়াতের শেষ অংশটি পেশ করেছি। আর মুসলিম শরীফের জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস পেশ করেছি। এই আয়াত এবং হাদিস খানাকে সামনে রেখে আজকে কিছু কথা আলোকপাত করব ইনশাআল্লাহুর রহমান, আল্লাহ যদি তৌফিক দেন। খুতবার টাইম খুব অল্প টাইম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ এই আয়াতে বলেছেন, পাক জবানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়েছি। যেমন আমাদের উপরে কুরবানির বিধান আছে, আমরা কুরবানি করি। এই জিলহজ মাসের 10ম তারিখে আমরা কুরবানি করি। এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তাকে অনুসরণ করে তার প্রশংসা এবং গুণ এবং যে বর্ণনা হয়েছে সেগুলোকে আমরা, আল্লাহ পাক বলেছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি তোমাদের নিকটে ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা, গুণ এবং তাকে তার স্মরণ করাটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে বিদ্যমান রেখে দিয়েছেন। তারাকনা আলাইহি ফিল আখিরিন, প্রচলিত রেখেছেন আল্লাহ। আর প্রতি বছর আমরা এই মাসে তাকেই স্মরণ করে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আমরা কুরবানি করি। আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলছেন, আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়েছি, যাতে করে তারা ওই পালিত চতুষ্পদ জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারণ করে। আর আমি তাদেরকে যা খোরাকি স্বরূপ দান করেছি। যে পশুগুলো আমরা কুরবানি করব,
এই পশুগুলো আল্লাহর নাম স্মরণ করে লিয়াজ পুরুষমাল্লাহ, আল্লাহর নাম স্মরণ করে উচ্চারণ করে আমরা এই পশুগুলোকে কুরবানি করি এবং এই পশুগুলো পালিত চতুষ্পদ জন্তুগুলোকে কুরবানি করি। আর এই কুরবানিগুলোকে আল্লাহ পাক বলছেন যা তাদের জন্য আমি খোরাকি স্বরূপ দান করেছি। এই পশুর মাংসগুলোকে আমরা খাই। এই পশুর মাংসগুলোকে আমরা অন্যকে বিতরণ করি। তার প্রেক্ষিতেও আল্লাহ পাক সূরা হাজ্জের 28 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকিরা। এই কুরবানির জন্তুগুলোকে তোমরা জবাহ করবে, কুরবানি করবে, আর কুরবানি করার পরে কি করবে? ফাকুলু মিনহা, ওই জানোয়ারের মাংসগুলোকে, গোশতগুলোকে তোমরা প্রাণপূর্ণভাবে তোমরা কি করবে? ভক্ষণ করবে, খাবে, উদরপূর্ণ করে খাবে, মন শান্তি করে সেই মাংসগুলোকে তোমরা খাবে, ভক্ষণ করবে। ফাকুলু মিনহা, তার থেকে তোমরা ওই জন্তুর মাংসগুলোকে তোমরা ভক্ষণ করবে, খাবে। তারপর আল্লাহ পাক বললেন, ওয়া আত'ইমুল বাঈসাল ফাকিরা, ওয়া আত'ইমুল বাঈসাল ফাকিরা, খাবে আর দুস্থ গরিব দুঃখী যারা কুরবানি করতে পারে না, ফকির মিসকিন যারা আছে, গ্রামে এমন মানে দুস্থ মানুষ আছে যে কুরবানি করতে পারে না, আল্লাহ পাক বললেন তুমি খাও, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকিরা, আর দুস্থ যারা গরিব দরিদ্র তাদেরকে এই মাংসগুলো খিলাও, তাদেরকে দাও, খেতে দাও। এ কথা আল্লাহ পাক বলেন। শুধু তাই না, আল্লাহ নবী বলেছেন, কুলু ওয়া আত'ইমু ওয়া আদাখিরু। এটা বুখারীর বর্ণনা বলছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের নবী বলছেন সেই জন্তুর মাংসগুলোকে তোমরা খাবে, খাও, কুলু ওয়া আত'ইমু, আর খিলাও, আত্মীয় স্বজনকে দাও, প্রতিবেশীকে দাও, দুস্থ গরিবকে দাও, দরিদ্রদেরকে দাও, যার যা হক আছে সেখানে তাকে পৌঁছাও। ওয়াদা খেরু, আর সেই মাংসগুলোকে জমাও রাখো যতদিন পারো। আজকাল তো প্রতি বাড়িতে ফ্রিজে ভরে রেখে দিলাম, আর 2 মাস 4 মাস 6 মাস পর্যন্ত খাচ্ছি, টাটকা মাংস বের করে করে খাচ্ছি। হ্যাঁ না, যত পারো। অনেক কথা আছে। তো বলছিলাম এই মাংসগুলোকে আল্লাহ পাক খাওয়ার কথা বলেছেন, খাও আর খিলাও আর জমাও রাখো, আল্লাহ পাকের নবী বলেছেন। আর আল্লাহ পাক ওই কথাই বলেছেন, খাও আর খিলাও, গরিব দুঃখীদেরকে দাও। এই কুরবানির ইতিহাস আমি গত জুমায় বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের এটা ছিল আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এই কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য যে আমার সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে কিনা, পাস করতে পারছে কিনা। আর নবীরা তো আল্লাহর পরীক্ষায় পাস করবেন, নবী রাসূলেরা তারা তো আল্লাহ অনুগত, বিনীত। তারা তো আনুগত্য প্রকাশ করেছে, আনুগত্য স্বীকার করেছে, তো তারাই কেনই পাস করবে না? আল্লাহ ছেড়েছিলাম গত জুমাতে
ওইখান থেকে একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন। অনেক কথা ছেড়ে দিলাম, অল্প সময়। স্বপ্নে দেখলেন কি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। স্বপ্নে দেখলেন। এই স্বপ্নটা কখন দেখলেন তিনি? এই অষ্টম, এই জিলহজ মাসের অষ্টম তারিখে এই স্বপ্নটা প্রথম দেখলেন, যেটা তাফসিরে পাওয়া যায়। জিলহজ মাসের অষ্টম তারিখে স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখলেন, দেখা তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তায় বিভোর থাকলেন। হায় হায়, কি স্বপ্ন দেখলাম যে আমি আমার নিজ সন্তানকে, নিজ পুত্রকে আমি কুরবানি করছি, জবাহ করছি, এরকম স্বপ্ন দেখলাম। তিনি চিন্তা করতে করতে সারা দিনটা কাটিয়ে দিলেন। এই দিনটাকে বলা হয়েছে ইয়াউমুত তারবিয়া, অর্থাৎ চিন্তা ভাবনা। চিন্তা ভাবনা করলেন আর বললেন কি, এই যে স্বপ্নটা আমি দেখলাম, এটা কি আল্লাহর পক্ষ থেকে সুস্বপ্ন দেখলাম না শয়তানের পক্ষ থেকে দুঃস্বপ্ন দেখলাম? সুস্বপ্ন না দুঃস্বপ্ন? এই চিন্তা করতে করতে দিনটা কেটে গেল। জিলহিজ্জা মাসের 9 তারিখে আবার স্বপ্ন দেখলেন, একই স্বপ্ন। একই স্বপ্ন দেখলেন। ওই দিনটাকে বলা হয়েছে ইয়াউমুল আরাফা। ইয়াউমুল আরাফা তার মানে তিনি উপলব্ধি করলেন, জানতে পারলেন, বুঝতে পারলেন যে এটা শয়তানি দুঃস্বপ্ন নয়, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এটা সুস্বপ্ন। 10ম রাতে আবার স্বপ্ন দেখলেন, একই স্বপ্ন। ওই দিনটাকে বলা হয়েছে ইয়াউমুন নাহার, অর্থাৎ কুরবানির দিন। কুরবানির দিন। এবারে তিনি কি করলেন? সন্তানকে কুরবানি করার জন্য অনেক কথা আছে, অনেক কথা বাড়িয়ে চালিয়েও বলা আছে কিতাবে, বইয়ে, কিন্তু সবকে বাদ দিলাম। তিনি কুরবানি করার জন্য সন্তানকে নিয়ে যেতে লাগলেন। কোথায় যাবেন? মিনার প্রান্ত। চলে গেলেন বাড়ি থেকে। পথে শয়তান বাধা দিয়েছিল, পাথর মারা হয়েছিল। যেই সুন্নাত আজও বিদ্যমান আছে যে পাথর মারা হয়, হাজী সাহেবরা গিয়ে পাথর মারেন, সব কথা বাদ দিলাম। মিনার প্রান্তরে গিয়ে, মিনার মাঠে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। হে আমার প্রিয় বৎস, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি কুরবানি করছি। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাজা তারা। ইব্রাহিম সাল্লাম বললেন পুত্রকে, এখন তোমার মতামত কি, তুমি বলো। পুত্র জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি তাই করুন যা আপনাকে আদিষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনাকে আদেশ করেছেন সেটাই আপনি পালন করুন। খোদা চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কুরবানি হওয়ার জন্য আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। পরের আয়াতে বলা হলো, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আহারে বাপ কুরবানি দেওয়ার জন্য পাগল, আর ছেলে কুরবানি হওয়ার জন্য পাগল। কুরবানি হওয়ার জন্য প্রস্তুত।
আর বাপ কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে ললাটের অভিমুখে শয়ন করালেন। পুত্রকে শয়ন করিয়ে দিলেন ললাটের অভিমুখে। আহা, এবার শুরু হলো আসল খেলা, অর্থাৎ ছেলের গলায় ছুরি চালাবার পালা। ছেলের গলায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দিলেন, হায়রে কি অভিনব দৃশ্য! কি অভিনব দৃশ্য! একদিকে জনমানবহীন মক্কা শহর, অন্যদিকে ধু ধু করছে মিনার, ঐতিহাসিক প্রান্ত। বালু আর বালু, কেউ নাই, গাছ নাই, পালা নাই, পশু নাই, পক্ষী নাই, জন্তু নাই, মানুষ নাই, কেউ নাই। বাপ বেটা, ঐতিহাসিক প্রান্ত, মিনার প্রান্ত, বালু আর বালু, খা খা করছে মিনার, ঐতিহাসিক প্রান্ত। আর তার ওই মাঝে আল্লাহু আকবার, যখন ছুরি চালিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আকাশ যেন ফেল ফেল করে চেয়ে আছে। আকাশের সমস্ত ফেরেশতারা ওই দৃশ্য দেখে যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁপছে। বাতাসের গতিবেগ যেন স্তব্ধ হয়ে গেল। পাহাড় পর্বতের যেন একটা নিঝুম ভাব দেখা দিল। পশু পক্ষীরা আর চলাচল করতে পারছে না। সবাই যখন বিস্ময়ে বিমূঢ় হয়ে এই অভাবনীয় কাণ্ড দেখছে, হযরত ইব্রাহিমের হাত তখন ইসমাইলের গলায় অনবরত চলছে, অনবরত চলছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার দিয়েছেন, পুত্রকে কুরবানি করো। আর ছুরিকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, তুমি মোটেই কেটো না, কেটো না, কেটো না ছুরি। ইসমাইলের একটিও পশম কেটো না। আল্লাহর আদেশ, মেহেরবানি, কুরবানি দে, কুরবানি। বছর পরে ঘুরলো আবার, খোদার মেহেরবানি, কুরবানি দে, কুরবানি। ইব্রাহিম খোদার প্রেমে পাগল হয়ে ওয়াস্তিনে ছুরি লুকিয়ে নিয়ে ওরে হাজেরাকে ছবিয়ে বলে, বিদায় করে দাও না ছেলে, খেতে যাব মেহমানি, কুরবানি দে, কুরবানি। ত্রিভুবনের সবাই যখন বিস্ময়ে বিমূঢ় হয়ে এই অভাবনীয় কাণ্ড দেখছে, আহা, এই অভাবনীয় কাণ্ড দেখছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার ইব্রাহিম পুত্রকে কুরবানি করার জন্য পাগল হয়ে গেছে, মত্ত হয়ে গেছে। যাও, একটা জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, আর ইসমাইলকে সরিয়ে নিয়ে জুম্বাটা তার ছুরির তলায় দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ক্রমে, আদেশ ক্রমে জিবরাইল কি করলেন, একটা দুম্বা নিয়ে গেলেন। আর ইব্রাহিমের অজান্তে, ইব্রাহিম আলাইহিস সালামের অজান্তে ইসমাইলকে সরিয়ে নিয়ে একটা দুম্বা কোরবানি করিয়ে দিলেন। আল্লাহ, কোরবানি করিয়ে দেওয়ার পর জলদ গম্ভীর স্বরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ঘোষণা করলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। আল্লাহ একটা আওয়াজ দিলেন, ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك
নাজিজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, তুমি পরীক্ষায় পাস করেছো। আর এই রকম করে আল্লাহ পাক বলছেন, ইন্না কাজালিকা নাজিজিল মুহসিনিন, আমি সৎ এবং নেক লোকদেরকে এইভাবে পরীক্ষার মাধ্যমে আমি কি করি, কুরবানির মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সফলতা লাভ করলেন, পরীক্ষায় পাস করলেন। আজকে আমাদের কুরবানি, কালকে আমাদের কুরবানি। আজকে আমরা কুরবানি করব, আমাদের পশুগুলো কীরকম হওয়া দরকার, পশুগুলো কিনব কীরকম টাকা হওয়া দরকার। এই যে ভাগে কুরবানি করছি, অনেক কথা আছে, বলে শেষ নাই। ভাগে কুরবানি করব আমরা, একটা কথা উঠেছে যে ভাগে কুরবানি হবে না, 7 ভাগে কুরবানি হবে না। আলেমদের মধ্যেই এরকম মতামত আসছে, 7 ভাগে কুরবানি হবে না। সফরের হাদিস, এটা তো অমুকের হাদিস, এটা তো অমুকের হাদিস, এরকম কথাগুলো হচ্ছে বলছে। একটা হাদিস আপনাকে বলি, যে হাদিসটা পাঠ করছে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। তিনি বলছেন, আল্লাহ পাকের নবী আন্নাস্তারিকা মিনাল ইবলি ওয়াল বাকারে, আল্লাহ পাকের নবী আমাদেরকে আদেশ দিতেন, আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করতেন আমাদেরকে। কে বলছেন এটা? জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস আপনাকে বলছি। আর এই হাদিস কোনো সফর এবং মুকিমের হাদিস নয়, যে এ সফরের কুরবানি করেছে বা মুকিমের কোনো ইয়ে না, সফর মুকিম বলে কোনো কথা নেই। এটা হচ্ছে সর্বসাধারণের জন্য, জেনারেল, সর্বসাধারণের জন্য। তো আল্লাহ পাকের সাহাবী বলছেন যে আল্লাহ পাকের নবী আমাদেরকে আন-নাস্তারিকা, তিনি আমাদেরকে আদেশ করেছেন, হুকুম করেছেন, মিনাল ইবলি ওয়াল বাকারে, প্রত্যেক উট এবং গরুতে 7 ভাগে কুরবানি করতে। আন সাবআতিন মিন্না ফি বুদনা, বুদনা শব্দের অর্থ হলো উটনি। তো উটনি, বুদনা মানে উটনি। আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক গরু এবং উটে 7 ভাগে কুরবানি করতে আমাদেরকে শরীক হতে বলেছেন। একদম সহিহ হাদিস থেকে আপনাকে বলছি, মুসলিম শরীফের হাদিস। এটাতে কোনো আর দ্বন্দ্ব দ্বিধা থাকলো না। আর একটা কথা আপনাকে বলি, টাইম হয়ে গেছে। আমি গত জুমাতে পরিষ্কারভাবে বলেছি, অনেকে হয়তো বুঝতে পেরেছেন কি পারেননি জানি না, আল্লাহ জানে, বুঝেছেন হয়তো। এই কথাটা নিয়ে যেখানে সেখানে খুব আলোচনা সমালোচনা চলছে। এই যে ইয়াউমা আরাফা, এই ইয়াউমে আরাফার রোজা, এই রোজা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়াতা। এই ইয়াউমে আরাফার রোজা যদি একটা করা যায় 9 জিলহিজ্জায় 9 তারিখে, তাহলে আপনার 1 বছরের আগের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ, 2 বছরের গুনাহ আপনার মাফ হয়ে যাবে। এই রোজাটা কখন করবে না, কখন? তো কেউ কেউ বলেছেন ইয়াউমে আরাফা, ইয়াউমা আরাফা, আরাফা যেদিন হবে, হাজিরা যেদিন আরাফার ময়দানে উপস্থিত হবে, সেদিনই করতে হবে। তো দেখা গেল যেদিন হাজিগণেরা আরাফার ময়দানে উপস্থিত হচ্ছেন, সেই দিন হচ্ছে আমাদের ইয়াউমুত তারবিয়া, অর্থাৎ 8ম তারিখ, জিলহজ মাসের 8ম তারিখ। তো আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের যারা আমরা বাস করি, তা আমাদের একদিন আগে ওনাদের কুরবানি হয়, আমরা একদিন পরে করি। তো ওনাদের হলো ইয়াউমে আরাফা, আর আমাদের 8 তারিখ। তো ওদের সাথে কি আমাদের মিলছে? মিলে না। তো
কোন মুহাদ্দিসিন বলছেন, আর আল্লাহ রাসূল বলেছেন সঠিক কথাই, যে রোজাটা করা হবে এই রোজাটা হবে মানে ইয়াউম আরাফা রোজা হবে 9 জিলহাজ, অর্থাৎ জিলহাজ মাসের 9 তারিখে। জিলহাজ মাসের 9 তারিখে রোজাটা করতে হবে। তাহলে ওনাদের মানে জিলহাজ মাসের 9 তারিখ, আমাদের 8 তারিখ। ওনারা যদি মানে আমরা যদি জিলহাজ মাস, আজকে শুক্রবার আমরা রোজা অনেকেই করেছি, তো ওনারা কালকে করে নিয়েছেন আরবের লোকেরা। তো মুহাদ্দিসিন কোন ইসলামিক স্কলার বলছেন যে যেখানে বাস করে, আমি পরিষ্কারভাবে বলছি, চাঁদ দেখে চাঁদ সাপেক্ষে যে যেখানে বাস করছে সেইখানকার সে তারিখ ধরে সেই রোজা পালন করবে, রোজা রাখবে। কেউ যদি 8 তারিখে রাখে, রোজা রাখাটা এটা কোনো বদ কাজ নয়, রোজা রাখাটা নেকির কাজ। আপনি 8 তারিখে রোজা রেখেছেন, ওইটাকে কেন্দ্র করে আপনি রেখেছেন, ঠিক আছে, কিন্তু 9 তারিখটাই হচ্ছে সঠিক। সবাই বলেছেন যদি 8 তারিখও রাখতে পারে রাখবে, কিন্তু 9 তারিখও রেখে নিতে পারবে, 2 দিন। কিন্তু আল্লাহ রাসূল বলছেন হাদিসে যে জিলহাজ মাসের একটাই রোজা, সেটা হচ্ছে 9 জিলহাজ, একটাই রোজা। তো জিলহাজ মাসের একটাই রোজা যদি হয়, আর আমি তো যদি 2টা করি, তাহলে সেটা তো আল্লাহ রাসূলের খেলাফ হচ্ছে, সেটা তো আল্লাহ রাসূলের খেলাফ। তো যাই হোক, যারা কালকে করেছেন হয়তো আজকেও মানে করেছেন, বা আজকে যারা করেছেন তারা ঠিক করেছেন। যেমন আজকে অনেকেই আমরা এই জিলহাজ মাসের 9 তারিখের রোজা আমরা অনেকেই করেছি। তো কথাটা হলো যে যেখানকার মানুষ সে সেখানকার তারিখ ধরে এই জিলহাজ মাসের রোজা রাখবে, এটাই হচ্ছে সঠিক মত, স্কলারদের সঠিক মত। যাই হোক, আমার ওয়ালাইকুম হিসাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেক কথা থেকে গেল। আগামী কালকে আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে 6টা বেজে 20 মিনিটে। আগামীকাল আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে ঈদগাহে 6টা বেজে 20 মিনিটে। আমরা যে কুরবানিগুলো করব, নামাজ পড়ে এসে এগুলো থেবড়োভাবে যেখানে সেখানে কুরবানিগুলো না করি, আমরা একটু সদর জায়গাতে একবারে না করে একটু মফস্বল জায়গাতে করব, যাতে কোনো হাড্ডি বা রক্ত কিছু পড়ে না থাকে। এমনকি আমাদের পার্শ্ববর্তী মানে অমুসলিম এরিয়া, গ্রাম, তারা আমাদের গ্রাম দিয়ে চলাফেরা করবে, তারা যাতে কষ্ট না পায় এগুলো খেয়াল রাখবেন। এরকম খেয়াল রেখে আমরা যাতে কুরবানিগুলো করব। আর আল্লাহর কাছে দোয়া করব, আমরা সব উদ্দেশ্যে কুরবানি করছি, সব উদ্দেশ্যে কুরবানিগুলো করব। আল্লাহ যেন আমাদের কুরবানিগুলোকে কবুলের মর্যাদা দান করেন। বলি সকলে আল্লাহু আমিন, আল্লাহু আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া